রাজবাড়ির ভূত। রাজবাড়ি জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পুরনো জমিদার বাড়ি। সবাই বলে, রাতের বেলায় ওখানে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো কারো কান্নার শব্দ, কখনো চাপা হাসি। কেউ কেউ দেখেছে ছাদের কার্নিশে সাদা শাড়ি পরা এক নারীমূর্তি দাঁড়িয়ে থাকে, রাতের গভীরে হাওয়ার সাথে মিলিয়ে যায়। একদিন গ্রামের এক যুবক, রাকিব, সাহস করে সত্যতা যাচাই করতে গেল। সঙ্গে নিল তার দুই বন্ধু, রফিক ও সোহেল। রাত তখন প্রায় 12টা। তিনজন টর্চ জ্বালিয়ে ঢুকল জমিদার বাড়ির ফটক পেরিয়ে। প্রথমে কিছুই মনে হল না, শুধু ধুলোবালি আর জং ধরা লোহার গেট। কিন্তু হঠাৎই কেমন যেন শীতল অনুভূতি হল, যেন কেউ শ্বাস ফেলছে তাদের পেছনে। রাকিব পেছনে তাকিয়ে দেখল, কিছু নেই। কিন্তু রফিকের মুখ ফ্যাকাশে। সে কাঁপতে কাঁপতে বলল, ওইখানে একজন দাঁড়িয়ে আছে। সোহেল আর রাকিব একসঙ্গে তাকাল। সত্যি, সাদা পোশাকে এক নারী, আধো আলোয় মুখ স্পষ্ট দেখা যায় না। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। তিনজনের গলা শুকিয়ে গেল। রাকিব সাহস করে বলল, কে আপনি? কোনো উত্তর নেই। নারীটি শুধু হাত উঁচু করল, আর সঙ্গে সঙ্গে বাতাসে এক তীব্র চিৎকার শোনা গেল। ভয়ে পেয়ে তিনজন ছুটতে শুরু করল, কিন্তু দরজার কাছে পৌঁছে দেখল, দরজা বন্ধ হয়ে গেছে। হঠাৎ নারীমূর্তিটি ফিসফিস করে বলল, আমার মুক্তি দাও। সোহেল কাঁপতে কাঁপতে বলল, কি মুক্তি? নারীটি তাদের সামনে এসে মুখ তুলে ধরল। তার চোখ গর্ত হয়ে গেছে, গালে গভীর ক্ষত। সে বলল, আমি এই বাড়ির দাসী ছিলাম। জমিদার আমাকে হত্যা করেছে। প্রতিশোধ চাই। এরপর মুহূর্তের মধ্যেই সে মিলিয়ে গেল বাতাসে। তিন বন্ধু দরজার কাছে এসে দেখল, দরজা হঠাৎ আপনা আপনি খুলে গেছে। প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালালো তারা। পরদিন গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল, তোমরা ভাগ্যবান যে ফিরে এসেছ। ওখানে গেলে কেউ জীবিত ফেরে না। এরপর থেকে কেউ আর সেই জমিদার বাড়ির কাছে যায় না। কিন্তু রাতের গভীরে এখনো শোনা যায় সেই দাসীর কান্নার শব্দ। শেষ।